সজরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমরা কি নিয়ে খবরে যাব? আমাদের অনেকের মা খবরে আছে, অনেকের বাবা খবরে আছে। ও মুসলমান বাবারা, ভাইয়েরা, ওই মা বাবা খবরে কোন হাল আছে আপনি আমি কিন্তু কেউ জানি না। মুসলমান, আজকে বাড়ি মুরব্বী আমার ভাই, আরে এই খবরে কোন হাল আছে আমরা জানি না। এই যে আজকে আমরা এই জায়গায় আসছি বসছি, দুইটাই কথা আমি শেষের দিকে দেবো, 50 পার হয়ে গেছে, আমি ঘরে দেখেছি। মুসলমান, আজকে যে আমরা এই জায়গায় আছি, মরুদা কিন্তু দেখে, মরুদা কিন্তু শুনে। আজকে ওয়াহাব ভাইয়ের জাকের ভাইয়েরা পাগলের মতো আসছে, আজকে ওয়াহাব ভাইয়ের জাকেরেরা পাগলের মতো রাত্রে কাটাইতেছে। মুসলমান, ওয়াহাব ভাইয়ের রূহ মুবারকটা ভালো ভালো দিনের জন্য কিন্তু আল্লাহ রূহগুলাকে ছেড়ে দেয়। নিশ্চয় আজকে ওয়াহাব ভাইয়ের রূহ চোখের দিকে, মিয়া ভাইয়ের রূহ এই আশিকদের কাছে কইতেছে, ভাই তোমরা আত্মা থেকে আমাকে ভালোবাসা দিয়েছো, খরিদার থেকে আমাকে মায়া করেছো। আসেন এই জায়গায় একটা হাদিস শোনায় দেই। আমার মদিনা ওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, যখন যখন মানুষটা মারা যায়, মুর্দা যখন হয়ে যায়, খলিফা থেকে কাঁদন আসবে এই কথাগুলো শুনলে। কারণ আমার বন্ধুগণ, মুর্দা সব দেখে শুনে কান্দে, আমরা কিন্তু দেখি না। মুসলমান, যখন একটা মানুষ মারা যায়, মসজিদে মাইকে এলান করা হয়, জমুকে মারা গেল, কালকে 10টা বাজায় জানাজা, কালকে জোহরে নামাজ পড়ে জানাজা। মুসলমান, সকাল হলে মুর্দাকে বাইরে বাহির করাবে, তারপরে গোসল করাইয়া সাদা কাপড় দিয়া যখন পেশায় হাজার হাজার শত মানুষ দেখতে আসে, মুখটা খুলে দেয়, মুখটা দেখে বলে মুখ আর নাই। মুর্দা চিল্লার কান্দে, কই ভাই আমাকে এইভাবে কেন তোমরা শুয়ে রাখলা? আরে মুর্দা যদি বাবা হয় না, দেখো ছেলে, আমাকে এইভাবে কেন শুয়ে রাখলা? তোমরা আমাকে কেন উঠাও না? আমাকে কেন তোমরা বসতে দেও না? আমার বন্ধু বান্ধব ওরা চিল্লায় এদিকে ওদিকে ঘুরে, যখন 4 জনে কাঁদে নিয়ে যাওয়া আরম্ভ করে, মুর্দা চিল্লার কান্দে, কয় আমাকে দাও, আমাকে কোন দেশে দিয়ে যাইতেছো? আরে উনি তো মাওলা জানে না, উনি তো জানে না যে আমাকে কোন দেশে নিয়ে যাওয়া হয়, যেই দেশে গেলে আর কেউ ঘুরে আসে না। মুসলমান, মুর্দা চিল্লায় বলে আমাকে কোথায় নিয়ে যাও এইভাবে পেছাইয়া? আজকে আমাদের বাড়িতে কি হয়েছে? এত বড় অনুষ্ঠান কেন? এত মানুষ কেন? ওনাকে যখন মুর্দাকে জানাজা হয়, খবরে নামায়, খবরে একজন একজন করে নামে। আমার বন্ধু মুর্দা কয়ে কয়জন বুঝে আমার সাথে আসলো, তারপরে একজন একজন করে ওঠে। মুর্দা চিল্লায় কয়, ও ভাই তুমি আমাকে এইভাবে ছুঁয়ে খেলা যেতে চাইতেছ? এই সন্দুকের মাঝে আমাকে মাটি দিয়ে ঢাইকে ছুঁয়ে যাও না। মুসলমান, মুর্দা চিল্লাই কান্দে, কিন্তু দুনিয়ার রীতিনীতি তৈরি নয়, সবাই তো ঢাকে চলে আসি গো। আজকে মেয়ে ভাই যেদিন দুনিয়ার থেকে বিদায় গেল, আমি সেদিন উমরায় যাচ্ছি, খবর পায় খেলার মধ্যে তো চিল্লায় চিল্লায় কান্দে। আরে আমার মেয়ে ভাই আমাকে চাদর করলো, আজকে উনি বলছিল মুফতি সাহেব যদি থাকে না সবার জানাজা করে মাটি দিবে, কিন্তু আমি মদিনায় যাচ্ছি, আমি মদিনায় যাই মেয়ে ভাইয়ের জন্য দোয়া করেছি। মুসলমান, যখন মদিনায় যাবো তার কয়েকদিন আগে আমি দেখতে আসছিলাম ওনাকে, আমার বন্ধু অক্সিজেন লাগাই রাখছিল। আমি দেখেছি আমাদের জগতের ভাই মুসলমান কেমন প্রেমিক হয় দেখেন, এদিকে জিকির হইতেছে, অক্সিজেন লাগানি আছে, আমার সঙ্গে যারা আসছিল তারা দেখছে উনি জিকির করতেছে, অক্সিজেনের হালতে পরিণাম শুনে উনি বিছানার মধ্যে পাগা করে ধরায় ধরায় জিকির মুসলমান, ছেলেদেরকে বানায়া মেয়েদেরকে পাগল বানায় পেয়ে গিয়েছে। আলোচনার একবার বলা, আল্লাহ যেন আমার ভাইজানকে মাফ করে দেয়, জোরে করে আমি। আরে দেখেন আরেকটা কথা মনে করে গেল, মনে গেল বলে দেয় আমার নজরুল ভাই বাবা অনেক হুজুর আমাকে হাত ধরে বলে গিয়েছে, আমার ভাইগুলাকে হাত ধরে বলে গিয়েছে, তরিকতের দামান ছেড়ে দিও না, তরিকতের
মৃত্যুর কালে হাত ধরে যখন ছেলেকে ধরে তখন আপনি বলেন ছেলে কেমন পাগল হয়েছে। মুসলমান, আমাদের একদিন তো কবরে যেতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানের সহিত প্রেম